ইট পাথরের এই শহর, প্রতিদিন নিয়ম করে এখানে সূর্য ওঠে আবার অস্ত যায়। রাতের গভীরে ছেড়ে যাচ্ছি শহর, যাচ্ছি পাখি হয়ে উড়ে বেড়ানোর জন্য, বান্দরবানের গহীনে হারিয়ে যাওয়ার জন্য, যাচ্ছি পাহাড়ের অলিগলিতে হেঁটে বেড়ানোর জন্য, যাচ্ছি নিজেকে একটু সময় দেওয়ার জন্য। প্রাণ ভরে নিঃশ্বাস নেব এখানে, মিশে যাব সত্যিকারের মানুষদের সাথে। এবার যাচ্ছি বান্দরবনের গহীনে আমার স্বপ্নের ঝর্ণা ডাবল ফলস দেখতে। আমরা হচ্ছে এখন আমাদের মূল যাত্রা যেটা, সেটা শুরু হচ্ছে এখান থেকে, চকরিয়া থেকে কিছু দূর আগানোর পরেই এই মোড়টা পড়ে ফাইসাখালী নাম। তো এখান থেকে আমরা প্রথমে খুঁজবো দেখি কোনো বাইক পাওয়া যায় কিনা। আমরা আলীকদম যাব এখান থেকে, এবং আলীকদম থেকে যাব হচ্ছে থানচি। আমি রাহি, আমার সাথে আছে আমার কাজিন ব্রাদার শাকো। গুড মর্নিং বান্দরবান। Mano wari halia uta amin di monu tabe lama kale kono chekna monu oy oy oh chal chal tio sa kara kare dak aman oy ke halia lama kale chu to hamak ta bujna oy 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 হ্যাঁ, সকাল সকাল চা খেতে হবে। আমরা আলীকদম চলে আসছি, আমাদের মোটরসাইকেল ঠিক করা হয়ে গেছে, 600 টাকা। আলীকদম থেকে থানচি আমরা দুইজন যাচ্ছি। আচ্ছা, আমাদের কি চেহারাতে মিল আছে? অনেকে মিল আছে, অনেকে বলে মিল আছে। আমি কোথাও গেছি সেখানে বলতেছে যে রাহি আসছে অন্ধকারের ভিতর মানে
কোথায় আছি কোথায় আছি কোথায় আছি, বলবো না বলবো না বলবো না। আমি এখন আছি ডিম পাহাড়ের সামনে। আলীকদম থেকে যাচ্ছিলাম থানচি, তার মাঝেই হচ্ছে এই ডিম পাহাড়টা। আর আলীকদম আর থানচির যে রাস্তাটা, সেটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে উঁচু রাস্তা। তো আমরা ডিম পাহাড় দেখি, ওই যে ডিম পাহাড়। সাকু ফটোগ্রাফি নিয়ে ব্যস্ত। ওই যে দূরে দেখা যাচ্ছে সাঙ্গু নদীর উপর থানচি ব্রিজ, থানচি বাজার, থানচি থানা। সেখানেই আমরা যাব। আজকের পুরোটা বিকেল কাটাবো সাঙ্গু নদীর পাড়ে, এই থানচিতে। বহুদিনের ইচ্ছে ছিল এরকম একটা ঝুমঘরেই কাটিয়ে দিব আমার পুরো বিকেল। হাত ছানি দিয়ে ডাকছে আমায়, আমি আসছি।